নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্ব 2024-এ শুভ যোগে পালিত হবে মকর সংক্রান্তি। জানুন তারিখ ও এই তিথির মাহাত্ম্য। আর আপনি যদি শিরডি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার 2024 সালের প্রথম উৎসব এটি। ভারতের বিভিন্ন দেশে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয়। এছাড়াও গুজরাটে উত্তরায়ণ, উত্তরপ্রদেশে খিচুড়ি, দক্ষিণ ভারতে পোঙ্গাল, পঞ্জাবে লোহডি নামে পালিত হয়। মকর সংক্রান্তি জ্যোতিষ অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই তিথিতে সূর্য পুজো করা হয়ে থাকে। চলতি বছরের মকর সংক্রান্তির তারিখ, পুজোর নিয়ম ও মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন এই ভিডিওতে। মকর সংক্রান্তি কবে? পঞ্জিকা অনুযায়ী 15ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। এদিন ভোর 2:54 ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। মকর সংক্রান্তির তিথি, তারিখ ও শুভক্ষণ। মকর সংক্রান্তি 15ই জানুয়ারি ভোর 2:54 থেকে শুরু। মকর সংক্রান্তির পুণ্যকাল 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সন্ধ্যা 6:21 পর্যন্ত। মকর সংক্রান্তির মহাপুণ্যকাল 15ই জানুয়ারি সকাল 7:15 থেকে সকাল 9:06 পর্যন্ত। রবি যোগ সকাল 7:15 থেকে সকাল 8:07 পর্যন্ত। মকর সংক্রান্তিতে সূর্য পুজোর মাহাত্ম্য। মকর সংক্রান্তি মহাপর্ব নামেও পরিচিত। এই বিশেষ তিথি থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। তাই এই তিথিতে সূর্য পুজো করলে একাধিক লাভ অর্জন করা যায়। মকর সংক্রান্তিতে নিয়ম মেনে সূর্য পুজো করলে সারা জীবনের কষ্ট দূর হয়। পাশাপাশি ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় ও স্বাস্থ্য ভালো থাকে। আবার রবি যোগে সূর্যের পুজো করলে সেই ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে। এবার জানুন মকর সংক্রান্তির পুজোর নিয়ম। মকর সংক্রান্তি তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদীতে স্নান করে নিন। তারপর স্বচ্ছ পোশাক পরে তামার লোটায় জল ভরে তাতে কালো তিল, গুড় ও গঙ্গাজল মিশিয়ে সূর্য মন্ত্রের জপ করে সূর্যকে অর্ঘ্য দিন। এই তিথিতে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পাশাপাশি শনিকেও জল নিবেদন করুন। এরপর দরিদ্রদের তিল ও খিচুড়ি দান করুন। মকর সংক্রান্তিতে করুন এই কাজ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এর ফলে সূর্য ও শনির আশীর্বাদ পাওয়া যাবে। মকর সংক্রান্তিতে সূর্যকে অর্ঘ্য দেওয়া শুভ। তামার লোটায় জল নিয়ে তাতে কালো তিল, লাল চন্দন, লাল ফুল, অক্ষত দিয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ্য দিন। এর ফলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহ মজবুত হয়। এই তিথিতে সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু যেমন গুড়, লাল বস্ত্র, ঘি, তামা ইত্যাদি দান করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে। সব মিলিয়ে মকর সংক্রান্তি মানেই নানা শুভর সমাবেশ। জ্যোতিষশাস্ত্রের দিক থেকেই হোক বা পুরাণ কিংবা লোককথা, সব দিক থেকেই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।